অথেন্টিক কালা ভুনা। ওফ, কালার আর টেক্সচার দেখছেন, টোটালটাই চিংড়িময়। ভেটকি মাছটা দেখি, এই দেখুন সাদা ধবধবে ভেটকি মাছ, ধবধবে ভেটকি দিয়ে বানানো একদম। আজ এসেছি উত্তরপাড়াতে এক শতাব্দী প্রাচীন বাড়িতে অথেন্টিক বাঙালি খাবারের সন্ধানে। বাড়িটার প্রতিটা কোণায় প্রাচীনত্বের ছায়া আছে। এই বাড়িটাকে একটা খুব সুন্দর রেস্টুরেন্টে কনভার্ট করা হয়েছে। রেস্টুরেন্টটার নাম দেওয়া হয়েছে হালুয়াজি মহারাজা কিচেন। একদম অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্ট। সেখানে বাঙালিদের প্রাণের খাবারগুলোকে তুলে ধরার উদ্দেশ্যেই এই পুরনো বাড়িটার সঙ্গে বাঙালিদের একটা আধ্যাত্মিক সম্পর্ক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গাড়ি বাড়ি ফুলের তোড়া, এই নিয়েই উত্তরপাড়া এটা কথিত আছে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু রাজা জয়কৃষ্ণ মুখার্জির কিন্তু অনেক আশেপাশে তার নাম আছে, তার কারণ এখানে ওনার জমিদারি ছিলেন বা রাজত্ব ছিলেন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে যে রাস্তাটা আছে তার নামই কিন্তু হচ্ছে JK স্ট্রিট, আর তার উপরেই কিন্তু তৈরি হয়েছে এই হালুয়াজি মহারাজা কিচেন। আর ওনারাই এখানে ট্রাই করাচ্ছেন বা তৈরি করেছেন মহারাজার থালি। মহারাজা, জমিদার মানে রাজঘরানার ব্যাপারটাকে তুলে ধরছেন। চলুন আজকে পুরো রাজাদের খাবারের কিছু সম্ভার আপনাদের সামনে তুলে ধরবো। বেশ কিছু স্টার্টার শুরুতে নিয়ে এলাম, কারণ এই রেস্টুরেন্টটা অথেন্টিক বাঙালি রেস্টুরেন্ট, আর সেখানে বাঙালিদের প্রিয় খাবারগুলোকে কিন্তু ওনারা এই রেস্টুরেন্টে রাখছেন। স্টার্টার, মেন কোর্স সবই আছে, স্টার্টারে প্রচুর আছে, সেগুলো তো দেখাবোই। তার আগে বলি এই বাঙালি রেস্টুরেন্টটার প্রতিটা কোনায় কিন্তু একদম আভিজাত্যের ছোঁয়া, আর তার সঙ্গে বিল্ডিংটার প্রতিটা পার্টে কিন্তু খুব সুন্দরভাবে উত্তরপাড়ার বিখ্যাত জায়গাগুলোকে ওনারা পোর্ট্রেটের আকারে তুলে ধরেছে। মোচার কাটলেট, মাটন কিমা দিয়ে ডিমের ডেভিল, ফিশ রোল, জোড়া ডায়মন্ড কাট ফিশ ফ্রাই, প্রন কাটলেট, বাগদা চিংড়ি সালমি, গলদা চিংড়ি চিনে কাবাব। শুরু করছি এখন ডিমের ডেভিল দিয়ে। ডিমের ডেভিল দেখুন 2 পিস দেওয়া থাকে, এরকম বোম সাইজের একটা ডিমের ডেভিল। পুরোটা কিন্তু হাঁসের ডিমের হয়, আর বাইরে যে কোটটা দেওয়া আছে তার মধ্যে কিন্তু মাটন কিমা দেওয়া আছে। আর একটা ডিমকে এরকমভাবে কাট করে দিচ্ছে আমাদের দেখার সুবিধার্থে। আর সঙ্গে গার্নিশিং কিন্তু দুর্দান্ত। টেস্ট করি। মাটন কিমা জব্বর ফ্লেভার, জবরদস্ত ফ্লেভার, আর তার সাথে ডিম পুরো জমে কি ফাটাফাটি স্টার্টার হিসাবে। আমার না এটা কিন্তু মানে বহু জায়গায় খেলেও এরকম আমি খাইনি কোথাও। অসম্ভব সুস্বাদু। গার্নিশিং দেখুন, নিয়ে নিয়েছি মোচার চপ, অসাধারণ লাগছে আমার। সবচেয়ে বড় কথা মোচার একটা ফুলও দেওয়া আছে, আর সঙ্গে কলার পাতার উপর 2 পিস দিচ্ছে মোচার চপ। একটা ট্রাই করবো, উপরে প্যানকো ফ্রাই দেওয়া আছে, বুঝতেই পাচ্ছি। ভেতরটা দেখি, ও পিওর মোচার যে উপরে ফুলটা হয় বা ভিতরে যে ফুলগুলো থাকে সেটা দিয়ে খুব সুন্দর হয় বানানো। বাইরে প্যানকো ফ্রাই মুচমুচে, রিয়েলি ফাটাফাটি। মানে খাবারের মান, আমি ডিমের ডেভিল খেয়েছি, মন প্রাণ একদম খুশ। এটা তো আরও ভালো লাগছে। একটা ভেজ আইটেমকে ওরা অন্য জগতে নিয়ে যাচ্ছে। ওটা গোলমরিচের ফ্লেভার আছে, মোচার পিওর ফ্লেভারটা আপনি পেয়ে যাবেন মোচার চপে। এবার যে চিংড়ির সালমি, দেখে দেখুন ফাটাফাটি লাগছে। প্রত্যেকটা দেখুন, এক একটা দেখুন কত বড় আছে। এটা কিন্তু বাগদা চিংড়ি দেখলাম লেখা আছে। এবার ট্রাই করা পালা। ভিতরটা দেখি কি আছে। চিংড়ির সালমি, ও সাব্বাস। ভিতরে হচ্ছে চিংড়ির স্টাফিং আছে, খোয়া আছে, দেখতে পাচ্ছি লেখা। কি বানিয়েছে এটা, শেফকে সত্যি স্যালুট। অসাধারণ বানিয়েছে। চিংড়ি খোয়া ক্ষীর দিয়ে, হালকা স্পাইসি, বেশ কিছু মশলা দিয়ে যা বানিয়েছে। বাইরেটা একদম মুচমুচে, ভেতরটা একদম মাখো মাখো। এখানে বাগদা চিংড়ির পরিমাণটা অনেকটা আছে, মানে পুরোটাই বাগদা চিংড়ি, তার সাথে খোয়া ক্ষীর দিয়ে একদম জমিয়ে বানিয়েছে। সেরা 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 থেকে এটা। গলদা চিংড়ির চিনে কাবাব, এটা আমি একদমই নতুনভাবে ট্রাই করছি। এর আগে কখনোই ট্রাই করিনি বা সুযোগও হয়নি। এই দেখুন, একটা গোটা গলদা চিংড়িকে মাঝখানে চিড়ে নিয়ে সেখান থেকে চিংড়িগুলোকে বের করে নিয়ে তার সাথে ম্যারিনেশন করে আরও অনেক চিংড়ি দিয়ে একটা অন্য ধরনের একটা প্রিপারেশন তৈরি করা। এই ধরনের খাবারের অভিজ্ঞতা আমার প্রথমই হচ্ছে। টেস্ট করা যাক। দেখি ভেতরে দেখুন, পুরোটাই কিন্তু চিংড়ি, টোটালটাই চিংড়িময়। টেস্ট করি।
চিংড়ি, খোয়াক্ষীর, নারকেল তিনটে দিয়ে যা বানিয়েছে, খাবারের মান একটা এমন উচ্চতায় নিয়ে গেছে, একবার খেলে পরে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু। একটা নিয়ে অবশ্যই শেয়ার করে স্টার্টার হিসেবে খেতেই পারেন। একদম নতুনত্ব যারা খাবার খেতে চান, পুরোনো দিনের খাবার খেতে চান, তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। একদম অসাধারণ লাগবে, একদম নতুনত্বের স্বাদ। জব্বর খেতে। তো বসে পড়েছি এবার আর বাকি তিনটে স্টার্টার আইটেম নিয়ে। দাদা তো আগেরগুলো ট্রাই করলো, জাস্ট অসাধারণ ছিল, দাদার থেকে একটু নিয়ে টেস্ট করেছি। আর তার সাথে নিয়ে নিচ্ছি এখন দুটো মকটেল। একটা হচ্ছে গন্ধরাজ ঘোল আর একটা হচ্ছে আমপানা। শুরু করছি এখানে ফিশ ফ্রাই দিয়ে, ডায়মন্ড কাট ফিশ ফ্রাই। একটা প্লেটে দুটো দেওয়া হচ্ছে। আর সবথেকে কথা এখানকার সার্ভিং প্রসেস, প্রত্যেকটা খাবার কিন্তু বা স্টার্টার আইটেম কিন্তু এখানে সাদা প্লেটের ওপর কলা পাতা দিয়ে তার উপর সার্ভ করা হচ্ছে। একটা প্লেটে দুটো দেওয়া হচ্ছে, দুজন মিলে এসে এক প্লেট অর্ডার করলে কিন্তু যথেষ্ট। এখানে তো ব্রেক করে নিয়েছি ডায়মন্ড কাট ফিশ ফ্রাইটা, দেখুন সাদা ধবধবে ভেটকি দিয়ে বানানো একদম। ও আর দেখতে পাচ্ছি ভেতরে মাস্টার সস আর গ্রিন হার্বস দিয়ে কিন্তু এটা ম্যারিনেশন করা ছিল। টেস্ট করার পালা। মাস্টার সস, গ্রিন হার্বস, গোলমরিচ দিয়ে ভেতরে কিন্তু এটাকে ম্যারিনেট করা ছিল মাছটাকে, বা এটা প্যাঙ্কো ফ্রাই আর ব্রেড ক্রাম দিয়ে কোটিং করা। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এতটা ব্যালেন্সড আর এত সুস্বাদুভাবে এখানে প্রেজেন্ট করা হচ্ছে, খাবার মানটাই দ্বিগুণ করে দিয়েছে। রিয়েলি বলছি, এরকম একটা অথেন্টিক বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্টে বসে এরকম কোয়ালিটি খাবার এক্সপেক্ট করাই যায়। আর বাড়িটার মধ্যে কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটা কোনায় কোনায় ইটে কিন্তু পুরনো আভিজাত্যের ছোঁয়া লেগে রয়েছে। দেয়ালের দিকে তাকালে দেখতে পাবেন উত্তরপাড়ার স্থাপত্যের কিছু কিছু নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে। আর সাথে খাবার মান তো অতুলনীয়। ফিশ রোল দেখতে পাচ্ছেন, ভেটকির কিন্তু ফিলে দিয়ে কিন্তু এটাকে ভেটকি রোলের ভেতর বা ভেটকির ফিলের মধ্যে কিন্তু ভেটকির স্টাফিং দিয়ে এটাকে রোল করে তারপর এটাকে ফ্রাই করা, প্যাঙ্কো ফ্রাই দিয়ে দেখতেই পাচ্ছেন ভর্তি ভেটকি পুরো। কি টেস্ট, রিয়েলি বলছি। ভেতরে যে স্টাফিংটা, ড্রাই ফ্রুটস, গ্রিন হার্বস দিয়ে ম্যারিনেশন করা, বাইরে ভেটকির ফিলেটাকেও কিন্তু ম্যারিনেট করা ছিল মাস্টার সস দিয়ে বা আদারওয়াইজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে। একটা প্লেটে 2 পিস দেওয়া হচ্ছে। একটা প্লেট অর্ডার করে দুজনে টেস্ট করে দেখতে পারে, চমৎকার খেতে। একটা কথা না বললে নয়, এই রেস্টুরেন্টের যে মেনু কার্ডটা আছে, মেনু কার্ডের মধ্যে কিন্তু প্রত্যেকটা খাবারের কিন্তু ডিটেলস আপনি পেয়ে যাবেন। মানে যেটা অর্ডার করছেন সেটা যাতে বুঝতে আপনার সুবিধা হয়, নাম দিয়ে হয়তো বুঝতে পারছেন না, বাট তার নিচে টোটাল কিন্তু ইনফরমেশন দেওয়া থাকতে, সেটা কিন্তু আপনার অর্ডার করার জন্য অনেকটাই সুবিধা হবে। গুড কোয়ালিটির একটা জিনিসটা, মানে প্রত্যেকটা আইটেম কিন্তু খুব গুড কোয়ালিটির ইনগ্রিডিয়েন্ট ইউজ করছে। আর সাথে এরকম মকটেল নিন, সাথে আমি নিয়েছি এখানে গন্ধরাজ ঘোল, গন্ধরাজ লেবু দিয়ে এজিং করা আছে। এরকম স্টার্টার আইটেম টেস্ট করুন, সাথে একটা করে মকটেল নিয়ে নিন, জমিয়ে তুলুন আপনার 8 টাকা। স্টার্টারের পরে নিয়ে নিলাম মহারাজা থালি। মহারাজা শহরে এসে যদি মহারাজা থালি না নিয়ে গেলে কী করে হবে? তো মহারাজা থালিটা নিয়েছি। এটা কিন্তু এখানকার স্পেশাল থালি, যেখানে 15টা পদ আছে, যেখানে বিভিন্ন রকম মাছ, মাংস, সম্ভার আছে। আর এই থালিটা শেয়ারেবল থালি। স্পেশালি বলবো, এই থালিটা আপনি চাইলে স্বাদ হোক, অন্নপ্রাশন হোক, আইবুড়ো ভাত হোক, জন্মদিন হোক, যে কোনো স্পেশাল অকেশনে আপনি আপনার কাছের লোকদের নিয়ে কিন্তু এটা থালিটা এনজয় করতে পারেন। আর স্পেশালি এই থালিটা কিন্তু শেয়ারেবল থালি। শুধু একটা থালি নেই, দুজনে মিলে আরামসে শেয়ার করতেই পারেন। শুধু আলাকাটে হয়তো রাইস বা বাসন্তী পোলাও না হতে পারে। কী কী নিয়েছি বা কী কী থালিতে আছে একটু চলুন বলে নিই আগে। শুরুতেই বলবো, এই থালিটা কিন্তু পুরোপুরি পরিবেশন হচ্ছে মাটির পাত্রে। মানে যত বাটি দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু মাটির, সঙ্গে থালাটাও কিন্তু মাটির। মাটির থালার উপরে কলা পাতায় পরিবেশন হচ্ছে বাসমতি চালের ভাত, সঙ্গে আছে বাসন্তী পোলাও, কাঁচা লঙ্কা, লেবু, ডায়মন্ড কাট ফিশ ফ্রাই, ঝুরঝুরে আলু ভাজা, সোনামুগ ডাল, পটলের ডালনা, ছানার ডালনা, 2 পিস চিংড়ির মালাইকারি, চিকেন কষা, 2 পিস খাসির মাংস কষা, আমসত্ত্ব খেজুর দিয়ে টমেটোর চাটনি, পান্তুয়া, মিষ্টি দই, পাঁপড় আর 2 পিস ভেটকি পাতুরি, আর সঙ্গে আছে মাটির গ্লাসের জল। আলাকাটায় এছাড়া অনেক এখানে পদ আছে, তার মধ্যে আমরা দুটো এখানকার স্পেশাল সিগনেচার ডিশ নিয়ে নিয়েছি। একটা হচ্ছে ক্র্যাব মশালা আর একটা ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি। তো শুরু করছি ফিশ ফ্রাই দিয়ে। আলাকাটা যদি ফিশ ফ্রাই ছিল, সেখানে বিট্টু জবরদস্ত খেয়েছে, বিট্টুগুলো অসাধারণ লেগেছে। তাই আমি বললাম যে থালিতে তো ফিশ ফ্রাই পাবোই। আর দেখতে পাচ্ছি ভিতরে পিওর ভেটকি মাছ আছে। ফটো আর ভিডিও করার চক্করে একটু ঠান্ডা করে ফেলেছি, কিন্তু স্বাদের লেভেল ফাটাফাটি। পিওর ভেটকি মাছ, ম্যারিনেশন, গ্রিন হার্বস আর মাস্টার সস দিয়ে জবরদস্ত, আর উপরে প্যাঙ্কো ফ্রাই দিয়ে ফাটাফাটি বানিয়েছে ফিশ ফ্রাই। শুরু করছি প্রথমে সোনামুগ ডাল দিয়ে, তার মধ্যে নিয়ে নিচ্ছি একটু গন্ধরাজ লেবু, আর সাথে আছে ঝুরঝুরে আলু ভাজা, আলু ভাজা দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে ডাল।
জব্বর, বাঙালিদের প্রিয় কম্বিনেশন। সাথে দেখতে পাচ্ছি ছানার ডালনাও আছে, যদিও পটলের ডালনাও ছিল, আমি ডাইরেক্ট ছানাতেই চলে আসলাম। 2 পিস দিয়েছে, আলু মটরশুঁটিতে বানিয়েছে। জবরদস্ত খেতে। ছানা তো আছে, হালকা নারকেলের ফ্লেভারও পাচ্ছি, সুন্দর ফ্লেভার যেরকম হওয়া দরকার, হালকা মিষ্টতা, দুর্দান্ত খেতে। আলু পটলের ডালনা, পটলগুলো মোস্ট প্রবলি মনে হচ্ছে এখানে ফ্রাই করা, আর কোয়ান্টিটি যা দিয়েছে এটা দুজনে হেসে খেলে খেতে পারবে। ডাল, সবজি, আলু ভাজা, প্রত্যেকটার যা কোয়ান্টিটি দুজন চোখ বুঝে হেসে খেলে খেতে পারবে। 3 জনের চালে শেয়ার করতে পারে, সেক্ষেত্রে রাইস তো কম পড়বেই, রাইসটা আপনাকে আলাদাটা নিতেই হবে। এরপর হচ্ছে দেওয়া হচ্ছে যেটা 2 পিস ভেটকি পাতুরি। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সাধারণত বেশিরভাগ জায়গায় 1 পিস দেখি, এখানে 2 পিস দেখতে পাচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে ম্যারিনেট করে, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে বানানো হয়েছিল, এবং তারপরে কলা পাতাটা খুলে এনারা সার্ভ করছেন। ভিতরটা দেখি, ভেটকি পাতুরি, ভেটকি মাছটা দেখি, এই দেখুন সাদা ধবধবে ভেটকি মাছ। আগে টেস্ট করি শুধু। ঝাঁঝালো অসাধারণ ভেটকি, অসাধারণ। মানে আপনি যত জায়গায় ভেটকি পাতুরি খেয়েছেন, এখানে একবার আপনাকে খেতে হবে। একবার খেলে মনে করবেন যে না, রিয়েলি কী খাচ্ছেন। ভেটকি পাতুরির রিয়েল অথেন্টিক যেটা, সেই স্বাদটা আপনি এখানে পাবেন। ফাটাফাটি। চিংড়ি মালাইকারি এখানে মহারাজা থালিতে 2 পিস করে দেওয়া হয়, এরকম সাইজের, মাঝারি সাইজের চিংড়ি, আর সঙ্গে চিংড়ির মালাইকারি গ্রেভি। দেখি মালাইকারি টেস্ট করি আগে। এটা ঠিক মালাইকারি না, এটা হচ্ছে চিংড়ির অথেন্টিক মানে গ্রেভি, যার মধ্যে আসলে পেস্ট আছে, চিংড়ি ফ্লেভার আছে, হালকা স্পাইসি আছে, একটা অন্য ধরনের সুন্দর খেতে মালাইকারি। চিংড়ির খোলসটা একটু ছাড়িয়ে নিই। ফ্রেশ, অসাধারণ, দুর্দান্ত চিংড়ি। এখন চিকেন কষা, মাটন কষা দুটোই আছে। চিকেনটা নিয়ে আজ ছুটছি না আমি, আর ন্যাচারালি ভালোই হবে যা যা খাবার দেখছি। মাটনটা নিয়ে দেখি, মাটন একদম জবরদস্ত কষা বানানো, টেস্ট করা যায়। পিস নিয়েছি অলরেডি, মাটনের গ্রেভি দিয়ে মাখিয়ে নিয়েছি। গোলমরিচও ব্যবহার করা আছে, পেঁয়াজ লঙ্কা সবই আছে যা যা থাকা দরকার। সঙ্গে মনে হচ্ছে গোলমরিচও আছে, অনেকটা গোলবাড়ি কষা মাংসের মতো সুন্দর ফ্লেভার পাচ্ছি, বেরেস্তার ফ্লেভার। নরম তুলতুলে অসাধারণ মাটন। মাটনটা দেখুন, হালকা রিয়াজি, দুর্দান্ত কোয়ালিটির মাটন, ফাটাফাটি মাটন। এক্সেলেন্ট কোয়ালিটির মাটন, এক্সেলেন্ট, সেরা সেরা মাটন খাচ্ছি। এবার আলাদাটা একটা আইটেম নিয়েছিলাম, ক্র্যাপ মশালা, সেটা দেখি। আর উপরে দেখতে পাচ্ছেন সুদৃশ্য কাঁকড়ার খোলসটা, এটা সাধারণত দর্শনদারি হয়, ভিতরে একটা গুণবিচারি মশলাটা কীরকম দেখা যায়। তো নিয়ে নিয়েছি কাঁকড়ার একটা পোর্শন। কাঁকড়া যেরকম খেতে, সেটা সেরকমই ফাটাফাটি বানিয়েছে। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার অথেন্টিক এবং স্বাদের লেভেল জাস্ট 1 ডিগ্রি উপরে। আমসত্ব খেজুর দিয়ে টমেটোর চাটনি, প্রত্যেকটা যে পোর্শন যা আছে দুজনের জন্যই দেওয়া, শুধু রাইসটা বাদে। রাইস বাসন্তী পোলাও আপনাকে নিতেই হবে, বাকি নিয়ে 2-3 জনে মিলে বিভিন্ন অকেশন হোক এমনি হোক খেতেই পারেন। তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন রকমের থালি, আলাকাঠি প্রচুর খাবার আছে, সেগুলো এনজয় করতেই পারেন। আর লাস্টে আছে পান্তুয়া, মিষ্টি দই। এগুলো নতুন করে কিছু বললাম না, শুধু এতটুকু বলতে পারি, হালুয়াজি মহারাজা কিচেনের প্রত্যেকটা খাবার অসাধারণ। অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি, এটা কিন্তু উত্তরপাড়া জেকে স্ট্রিটের ওপরে, জাস্ট ক্রাউন গেট যেটা আছে, ক্রাউন গেটের বাজার যে স্টপেজটা আছে, সেই স্টপেজের কাছেই। তো সুতরাং রাস্তার উপরেই পরে, আপনারা আসলে দেখতে পাবেন। গুগল লোকেশনও আছে, গুগল লোকেশন ডেসক্রিপশনে থাকবে, সেখানে কেউ দেখতে পারেন। খাওয়াটা শেষ করি, বিট্টু আবার একটা অথেন্টিক জিনিস নিয়ে বসছে, কী বলছে শুনে নিন। জবরদস্ত। দাদা তো মহারাজা থালি টেস্ট করলো, তো আমি নিয়েছি এখানকার একদম অথেন্টিক কালা ভুনা। ওফ, কালার আর টেক্সচার দেখছেন, যেরকম মটন সেরকম তার রং, সেরকম তার কালার। ও একদম তেল চপচপে মটন কালা ভুনা করার পালা। এবার নিয়ে নিচ্ছি মটন কালা ভুনা, সাথে রয়েছে গরমা গরম ফুলকো লুচি। তো 1 পিস নিয়ে নিই এখানে আগে, সাদা প্লেটের ওপর, সেই লাগছে দেখতে। 2 পিস নিয়ে নিচ্ছি। তো টেস্ট করে তো শুরু করে দিয়েছি, কালা ভুনা উইথ লুচি। ওপার বাংলার একটা ডিশ, কালার আর টেক্সচার দিয়েছেন, তেল চপচপা মাটন। লোহার কড়াইতে অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করা এই মাটন কষা বা মাটন কালা ভুনা, একদম অথেন্টিক একটা রান্না। মাটনটা দেখতে পান সেই লেভেলের,
দেখুন রেওয়াজি মাটন একদম পুরো খেয়ে দেখি। তুলতুলে মাটন, রেওয়াজি মাটন পুরো স্বাদই আলাদা। হ্যাঁ, উত্তরপাড়ার বাসীর কাছে একটা নতুন আউটলেট কিন্তু নতুন একটা আউটলেট পেয়ে গেল। তাদের কিন্তু আর না এইদিকে যেতে হবে, না এইদিক না ওদিক, কোথাও যেতে হবে না। চলে আসুন সবাই উত্তরপাড়া, আপনাদের কাছের জায়গা জেকে স্ট্রিটের উপর হালুয়াজি মহারাজার ট্রেনে এরকম দুর্ধর্ষ অথেন্টিক রান্নার খাবারগুলো টেস্ট তো হালুয়াজি মহারাজা কিচেনে এসে অসাধারণ এক্সপিরিয়েন্স হলো আজকে। শুধু এতটুকু বলবো, উত্তরপাড়া এখানে বালিতে একদম পাশেই হিন্দ মোটর থেকে শুরু করে যারা এই হুগলি জেলার এই অঞ্চলে যারা বসবাস করেন সকলকে বলবো একদম প্রমিনেন্ট প্লেস উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি বা উত্তরপাড়ার ক্রাউন গেটের খুবই কাছে, একদম বলা যেতে পারে ঘাটেরও কাছে। স্টেশন থেকে হয়তো 1 কিলোমিটার দূরে হবে উত্তরপাড়া স্টেশন থেকে। একদম আসুন, জমি একটু বাঙালি ভুড়ি ভোজ করুন, একবার করলে প্রেমে পড়ে যাবেন। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন করে জায়গা। বাই।